বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে আমরা জানি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হয় তাহিয়াতুল মসজিদ, কিন্তু দেখা গেল যে মসজিদে প্রবেশ করে জামাত শুরু হয়ে গেছে অথবা মানে ওয়াক্তের যে সুন্নাত সেটা পড়তে হবে। তো এই মুহূর্তে কি করতে পারি? তো জি, এই মুহূর্তে আপনি হ্যাঁ, যে ওয়াক্তের নামাজ সেটাই আপনি শুরু করবেন। তাহিয়াতুল মসজিদ হলো যখন আপনি সময় পাচ্ছেন, সেই সময় আপনি এটা পড়বেন। যেমন ধরেন কথার কথা, আসরের নামাজে প্রবেশ করলেন, দেখা গেলো জামাত শুরু হতে এখনো 5 মিনিট 10 মিনিট আছে, আপনি বসে না থেকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসলেন। আপনি ইশারের সময় প্রবেশ করছেন, দেখা গেলো যে 10 মিনিট এখনো টাইমে আছে, আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসলেন। হ্যাঁ, কিন্তু যে সমস্ত নামাজের সুন্নাত আছে, যেমন জোহরের পূর্বে সুন্নাত, এখানে তো তাহিয়াতুল মসজিদ না, আপনি ওইখানে সরাসরি সুন্নাত পড়বেন। সুন্নাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়বেন, দিয়ে আপনি বসলেন। অথবা দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এখন আর তাহিয়াতুল মসজিদ নাই, বা এখন আর 2 রাকাত পড়তে হবে না, সরাসরি আপনি জামাত ধরবেন। এটা পরে আবার পড়তে হবে তাও না। হ্যাঁ, তো এটাই হলো যে যদি সুযোগ পান, সময় পান, তাহলে যে কোনো সময়ে মসজিদে প্রবেশ করেই আপনার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, আর বাকি জামাত শুরু হয়ে গেলে অথবা সুন্নাত আছে তাহলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত বাদ দিয়ে ওইটা আগে পড়তে হবে। ওইটাই পড়তে হবে। জাযাকাল্লাহ খাইর। আরেকটি প্রশ্ন আপনার ছিল যে এক ব্যক্তি বলেছিলেন যে আল্লাহ আমাদের কাছে অনেক কিছু আদায় করে নেন। তো কি আদায় করে নেন, কি ধরনের কথাটা সে বলতে চেয়েছে? যদি এরকম হয় যে আল্লাহর আমাদের কাছে প্রয়োজন আছে, আল্লাহ আমাদের কাছে মুখাপেক্ষী, তাহলে অবশ্যই শিরক হবে, অবশ্যই সে পাপী হবে, গুনাহগার হবে, আর তার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। মানে এই ধরনের কথা আসলে বলা ঠিক নয়। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মশিউর ভাই কুয়েত থেকে জানতে চেয়েছিলেন যে অনেককে দেখা যায় যদি কোনো বালাস বা ফ্রির টাকা পায়, বকশিস পায়, তাহলে সেটাকে কপালে লাগায়, মুখে চুমু খায়, এরপরে পকেটে রাখে। এটা আসলে শরীয়তে কি বলে? জি না, এটা এটা হারাম। এটা একটা শিরকের পর্যায়ে চলে যাবে। আপনি টাকাকে সম্মান করছেন, মানে টাকাকে আপনি পূজা করছেন। হ্যাঁ, শুধু এই বকশিস না, আমার অনেকে দেখা যায় আমাদের দেশে দোকানদার ভাইদেরকে, যে সকালে যে টাকাটা পায় প্রথম দোকান খোলার পর সেটাকে চুমো খায়। রিক্সাওয়ালা ভাইয়েরা প্রথম যে টাকাটা পায় সেটাকে হ্যান্ডেলে লাগায়, কপালে লাগায়, চুমো খায়। সবগুলাই শিরকের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। টাকা পেয়েছেন বাস আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করবেন। প্রথম টাকা পেয়েছেন বা বকশিস পেয়েছেন, হাদিয়ে পেয়েছেন, আপনি এটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া করবেন এবং তার যে দিচ্ছে তার জন্য দোয়া করে দিবেন। কিন্তু এভাবে চুমা খাওয়া বা এভাবে তাকে সম্মান, টাকাকে দেওয়া, এটা ঠিক নয়। আর একটা বিষয় জানতে চেয়েছিলেন যে আপনি মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন, মাগরিবে জোরে কিরাত করতে হয়, জোরে কিরাত না করে আস্তে করে কিরাত করেছেন, কিন্তু সহজীটা দেননি, নামাজ হয়েছে কিনা? জি, নামাজ হয়ে গেছে, এখানে সহজীটা দিতে হবে না। এটা জোরে কিরাত করাটা রুকুন বা ওয়াজিব নয় যে করতেই হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল, নিয়ম ছিল, তিনি করেছেন। কিন্তু কেউ যদি জোরে কিরাত না করে মাগরিবে এসে নামাজ পড়ে নেয়, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। ভুলে যদি করে নিয়েছে সমস্যা নাই, তাতে সহজীটা দিতে হবে না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত বাংলাদেশ থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে আমার বাবা মৃত্যু, মা জীবিত, আমি কি আমার বাবা মা দুজনের নামে একসাথে উমরা করতে পারবো? জি না, আপনি একসাথে উমরা করতে পারবেন না, আপনি আলাদা আলাদা উমরা করবেন। একবার বাবার নামে করবেন, এরপরে মার নামে করবেন পরবর্তীতে কোনো এক সময় সুযোগ হলে। একসাথে দুটো উমরা, একসাথে দুইজনের নামে উমরা হবে না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহজালাল ভাই দুবাই থেকে জানতে চেয়েছিলেন সালাতুত তাসবিহ নিয়মের ব্যাপারে। আসলে সাধারণত সালাতুত তাসবিহ তো যে হাদিসটি আছে, হাদিসটি জয়ীফ ও মওজুদ আল হাদিস। তো এত মাথা ঘামানোর প্রয়োজন নাই যে নামাজ পড়তেই হবে। এটা বিস্তারিত অনেক আলোচনা আছে নামাজের পদ্ধতির ব্যাপারে, যে জীবনে একবার হলেও পড়তে হবে, না হলে প্রতিদিন অথবা সাপ্তাহিক অথবা মাসে অথবা জীবনে হলেও একবার পড়তে হবে। এ ধরনের হাদিসটি যেটা বলা হয়েছে, এটা মানে কেউ জাল হাদিস বলেছেন, কেউ জয়ীফ বলেছেন, কেউ হাসানও বলেছেন। তো যাই হোক, এখন এত একতলাপ আছে যেখানে, সেখানে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। ফরজ আদায় করেন, সুন্নাত আদায় করেন, নফল আদায় পড়েন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। জাযাকাল্লাহ খাইর।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইলিয়াস ভাই, আপনি জানতে চেয়েছিলেন যে কোনো আমাদের এক শায়েখ বলেছিলেন যে ইসলাম ধর্মে নাকি লাল এবং হলুদ কাপড় পরা যাবে না, এই ব্যাপারে শরীয়ত কি বলে? যে শরীয়তে ওই কাপড় পরা নিষিদ্ধ আছে যে কাপড় পরলে কাফের মুশরিকদের সাদৃশ্য হবে। যেমন আপনার ওই বৌদ্ধ যারা ধর্মাবলম্বী তারা দেখেন তাদের কি কাপড় পরে, লাল কাপড় পরে এবং কি স্টাইলে পরে, এবং খ্রিস্টানরা কি ধরনের কাপড় পরে, হিন্দুরা কি ধরনের কাপড় ধুতি পরে। তো মানে ওই স্টাইলের, মানে এমনটি নয় যে ওই ওদের সাদৃশ্য যেন না হয়, এখানে নিষেধ আছে। তাছাড়া আপনি যে কোনো রঙের বা যে কোনো কাপড় পরতে পারেন, আপনার গোত্রীয় কাপড় পোশাক, তাতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুব্বা পরেছেন বা পাগড়ি পরেছেন, পাগড়ি পরা সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, পরতেই হবে এমনটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ধরনের কাপড়, কালারের কাপড় পরেছেন, সাহাবীরা পরেছেন এবং রেওয়ায়েত আছে। তো পরতে পারেন, তবে এমন কাপড় নয় যে কাপড়ে কাফের মুশরিকদের সাদৃশ্য হয়। তাদের সাদৃশ্য যাতে না হয় তাহলে যে কোনো কাপড় পরতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, সাদা কাপড়ের ব্যাপারে যেটা হাদিসে এসেছে সেটা হলো ওই মানে কাফন দেওয়ার ক্ষেত্রে যে কাফন, কোন মৃত্যু ব্যক্তিকে কাফন তোমরা দাও সাদা কাপড়ে, এটা হাদিস আছে। কিন্তু এমনি আপনি সচরাচর সাদা কাপড় পরতে পারেন, নাও পরতে পারেন, অন্য কাপড়ও পরতে পারেন। তবে খুব রং চঙ্গে অথবা এমন কিছু যেটাতে মানুষের নজর কাড়বে, বিশেষ করে মহিলাদের, এরকম যাতে করে না হয়। আর আপনি এমন কাপড় পরলেন যে কাপড়ে নামাজ, মসজিদে গেলেন সেখানে সবাই আপনাদের চেয়ে আছে, এরকম যাতে করে না হয়। মোটামুটি আপনার স্বাভাবিক হয় যেন হয়, কাফেরদের যেন সাদৃশ্য না হয়, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ আলম বিশ্বাস, জাযাকাল্লাহ খায়ের। জি ইলিয়াস ভাই, আপনার আরেকটি প্রশ্ন ছিল যে আকিকার বিষয়ে, যে মা বাপ খেতে পারবে এটা ঠিক আছে, কিন্তু যার নামে আকিকা করা হবে সে খেতে পারবে কিনা? জি অবশ্যই পারবে। এখন আপনি আসলে এখানে ইখতালাফ আছে যে 7 দিনের পরে আকিকা দেওয়া যায় না, কেউ বলছেন, আর অনেক আলেমগণ বলছেন যে সমস্যার কারণে যদি দিতে না পারে তো পরবর্তীতে যে কোনো সময়ে দিয়ে দিবে। এখনো আপনার যদি আকিকা দেওয়া না হয়ে থাকে তাহলে আপনি দিতে পারবেন এবং আপনার নামে আপনি দিতে পারবেন এবং আপনি খেতে পারবেন, তা তো কোনো সমস্যা নেই। আকিকার গোশতের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই যে এত ভাগ করতে হবে, অমুককে দিতে হবে, অমুক খেতে পারবে, অমুক পারবে না, এটা কোনো কথা নয়। আপনি খেতে পারবেন, কাউকে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়ের। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ইরশাদ ভাই দুবাই থেকে জানতে চেয়েছিলেন যে হাঁটুর উপর কাপড় উঠলে এবং মেয়েদের মাথার কাপড় পরে গেলে কি উযু ভেঙে যায়? দ্বিতীয় প্রশ্ন ছিল উযু বানানোর সময় কি মেয়েদের মাথায় কাপড় থাকতেই হবে? যে প্রথম প্রশ্নের উত্তর হলো যে হাঁটুর উপরে কাপড় উঠলে উযু ভাঙবে না, এটা উযু ভঙ্গের কারণ নয়। এবং মেয়েদের মাথার উপর থেকে কাপড় পরে গেলে উযু ভাঙবে না, এটা উযু ভঙ্গের কারণ নাই। তবে নামাজের সময় মাথা ঢাকা থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে উযু বানানোর সময় কি মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে? জি না, এটা থাকা তো জরুরি নয়, তবে সবসময় খেয়াল রাখতে মেয়েদের মাথায় কাপড় থাকবে, এটা স্বাভাবিক। তো মাথায় কাপড় যদি না থাকে তাহলে উযু হবে না, এমনটি নয়, উযু হবে, সমস্যা নাই। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে মেয়ে বাচ্চা, 5 মাস 6 মাসের বাচ্চা প্রসাব করলে সে প্রসাব কি নাপাক হয়ে যায় নাকি? তার মা কোলে, বাবার কোলে প্রসাব করলে কি আসলে কাপড় বা সে নাপাক হয়ে যায় নাকি? জি না, নাপাক তো হবে না, বরঞ্চ এটা ধুয়ে নিতে হবে। বলা হয়েছে যে ছেলে বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, যদি কোনো কিছু খাওয়ার আগ পর্যন্ত মানে কিছু নিজে হাতে খেতে পারে না, ভাত বা রুটি বাইরে খাবার খেতে পারে না, শুধু মায়ের দুধ খায়, তাহলে এই অবস্থায় ছেলে প্রসাব করলে তা পানি ছিটা দিলে হয়ে যাবে, আর মেয়ে প্রসাব করলে ধুইতে হবে। হ্যাঁ, তো এই মেয়ের ক্ষেত্রে যদি এখন দেখা যায় খেতে পারতেছে না বা খেতে পারলো, আপনি কি করবেন, ওই যে জায়গাতে প্রসাব করেছে সেই জায়গাটা ধুয়ে নিলেই চলবে। এই জন্য এক্সট্রা গোসল করতে হবে বা উজু করতে হবে এমনটিও নয়। আপনি সেই জায়গাটা ধুলে আপনি পাক হয়ে যাবেন, আপনার কাপড়ও পাক হয়ে যাবে, সমস্যা নাই। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দুবাই থেকে জাহানারা বোন সম্ভবত, তিনি 3টি প্রশ্ন করেছেন। 1 নম্বর হলো যে রাতে শুবার সময় সূরা কাফিরুন পড়তে হয় কিনা? জি না, এই প্রশ্নের উত্তর হলো যে সূরা কাফিরুন ব্যাপারে যে হাদিসটি জয়ীফ হাদিস। সহিহ হাদিস আছে সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি বা আরো অন্যান্য সূরা বা আরো দোয়া আছে, কিন্তু সূরা কাফিরুন ব্যাপারে যে হাদিসটি আছে যে জয়ীফ হাদিস, সেটা পড়ার ব্যাপারে সহিহ হাদিস নয়। দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজে সূরা আলাক পড়লে শেষের আয়াতে সিজদা আছে, তাই সেই আয়াতে বাদ দিয়ে পড়লে হবে কিনা? জি হবে, কোনো সমস্যা নাই। তাহলে একটা আয়াত আপনি বাদ দিবেন কেন? সিজদা পড়বেন।
আপনি নামাজে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে যখনই ওই সিজদার আয়াত আসবে তখন আপনি সিজদা করলেন, এরপরে উঠে গিয়ে আবার রুকুতে গেলেন, হ্যাঁ রুকু করে আবার সিজদা করলেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, বাদ দেওয়ার প্রয়োজন নাই। আর যদি বাদও দেন তাতে কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। আর একটি বিষয় যেটা বলছেন যে একজন ব্যক্তি সাথে দেশের কিছু উম, মানে কিছু ঋণ, সম্ভবত কথাটা আমি পরিষ্কার বুঝতে পারিনি। তো যাই হোক, এই ধরনের কথা যে আপনার কাছে কিছু ঋণ বা কয়েন বুঝতে চাইছেন, কয়েন কি জিনিস আমি এখনো বুঝতেছি না। তো তো যাই হোক, এটা যদি সম্ভব হয় পৌঁছানোর চেষ্টা করতে হবে, আর না হলে আপনি তো খেতে পারবেন না, আপনি অন্যদেরকে অন্যভাবে পৌঁছানোর চেষ্টা করতে হবে। সে না হলে তার আত্মীয় স্বজনের কাছে চেষ্টা করতে হবে, যার কারণ এটা হলো ঋণ। বা যদি শেষ পর্যন্ত কাউকে নাও পাওয়া যায় তাহলে আপনি ফকির মিসকিনকে দান করে দেওয়ার চেষ্টা করবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুদ ভাই জানতে চেয়েছিলেন যে কোনো ব্যক্তি, আপনি যে ইতিহাস তুলে ধরলেন, এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে যে কোনো ব্যক্তির উপরে কাফারা ওয়াজিব হয়ে আছে, মানে তালাক, স্ত্রীকে তালাক বলেছে, কিন্তু সেটা মানে তালাকের নিয়তে নয়, কিন্তু কসমের সিস্টেমে বা কসমের পদ্ধতিতে। এখন কসমের কাফারা দিতে হবে তাকে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে ব্যক্তি মারা গেছে, তো এখন তার পক্ষ থেকে কাফারা আদায় করবেন কিনা। জি, এই ব্যাপারে দুইটি মত আছে। যে কোনো ব্যক্তি, মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর তার উপর কাফারা ওয়াজিব হয়ে থাকে, তাহলে তার পরিবারের ওয়ারিশ যারা আছে তারা সেটা আদায় করবে। তার পক্ষ থেকে কাফারার যে সম্পত্তি বা মাল সেটা বের করে দিবে। সেটা এক নাম্বার হলো যে 10 জন মিসকিন খাওয়াতে হবে, অথবা কাপড় পরাতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে, অথবা রোজা রাখতে হবে। যে এই যে কাফারের যে মানে দিতে হয়, সেই কাফারার থেকে দিতে হবে তার মাল সম্পদ যদি থাকে। এখানে দুটো কথা, তার মধ্যে একটা হলো যে আহলে ইলম বলছেন যে কোনো ব্যক্তির উপর কাফারা লাজিম হয়েছে আর সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তাহলে তার পক্ষ থেকে তার সম্পত্তি যদি থাকে সেই সম্পত্তি থেকে সেই কাফারা আদায় করবে, 10 জন মিসকিন খাওয়াবে অথবা কাপড় পরাবে। আর যদি তার সম্পত্তি না থাকে, তার সম্পত্তি না থাকলে তার পরিবারের পক্ষ থেকে, তার পরিবারের যারা ওয়ারিশ আছে তারা তার পক্ষ থেকে রোজা রাখবে। যেহেতু তার সম্পত্তি নাই, আপনি তো আপনার সম্পত্তি দিবেন না, সেই হিসাবে আপনি তার পক্ষ থেকে, যেহেতু পরিবারের যদি সদস্য হন, তাহলে 3টা রোজা রেখে দিবেন। এটাই তার হক আদায় হয়ে যাবে। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ এরশাদ ভাইয়ের একটি প্রশ্ন ছিল যে ভালো কাজের জন্য তাবিজ বা জাদু করার বিধান ইসলামে আছে কিনা, বা এছাড়া অন্য কোনো উপায় আছে কিনা। জি না, ভালো কাজের জন্য হোক আর খারাপ কাজের জন্য হোক, হ্যাঁ, তাবিজ কবজ করা, জাদু করা একেবারে হারাম। হ্যাঁ, খারাপ তো খারাপই, ওইটা তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভালো কোনো কাজের জন্য, মনে করছেন যে সুস্থতার জন্য অথবা কোনো একটা ব্যবসা লাভের জন্য তাবিজ ঝোলাবে অথবা জাদু করবে, হ্যাঁ, এটা হারাম। জাদু করা তো একেবারে হারাম। এটা কোনোদিন জাদু যারা করে তাদেরকে হত্যা করারও কথা বলা হয়েছে, এটা ইসলাম সমর্থন করে না। আর দ্বিতীয়ত তাবিজ, এটা হলো শিরক। কোনো মুহূর্তেই কোনো অবস্থায় তাবিজ আপনি ঝোলাতে পারেন না। যদি এমনি ঝোলায় তাহলে ছোট শিরক হবে, আর যদি এই আশা করে যে এই তাবিজেই সবকিছু করবে তাহলে বড় শিরক হয়ে যাবে। সুতরাং সব ক্ষেত্রেই শিরক হচ্ছে। সুতরাং তাবিজ আর জাদু কোনোটাই ইসলাম সমর্থন করে না, তা থেকে বেঁচে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে সম্ভবত মোহাম্মদ কামরুজ্জামান ভাই একটি প্রশ্ন করেছিলেন, সেটি হলো তানিশা অর্থ। তানিশা অর্থ কি জানতে চেয়েছেন। তানিশা শব্দটি আসলে আরবির দিক থেকে যদি নেওয়া হয় তাহলে দুইটা অর্থ হয়। আসলে বাংলা যেভাবে লেখা হয় অনেকটা তো আরবির সাথে মিল হয় না। তো এই দন্তাস, এটা যদি আরবির সাথে মিলাই আমরা সিনের সাথে তানিস, আসলে তানিস শব্দটা আরবিতে আছে তানিস, কিন্তু বাংলাতে এটাতে ভাবে উচ্চারণ করে না। সিন দিয়ে যদি নেওয়া হয় তাহলে এর অর্থ হয় অন্তরঙ্গ, ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠকরণ, এ ধরনের অর্থ হয়ে থাকে। মানে অন্তরঙ্গ ব্যক্তিকে তানিস বলা হয়। আর যদি সা দিয়ে নেওয়া হয়, দন্ত সা, সা আরবিতে উচ্চারণ করি, তাহলে এর অর্থ হয় স্ত্রীলিঙ্গকরণ, অর্থাৎ মুয়ান্নাস শব্দটি স্ত্রীলিঙ্গ,
তো এই স্ত্রীলিঙ্গ যারা মহিলা যারা তাদেরকে তানিস বলা হয় বা তানিসা। তো এই ধরনের আসলে অর্থ হয়ে থাকে। যদি সিন দিয়ে নি তাহলে এর অর্থ হবে অন্তরঙ্গ ঘনিষ্ঠতা, এই ধরনের অর্থ হয়। তো যাই হোক, আরবিতে অনেক সময় এর অর্থ শব্দের সাথে মিলে না। তাই আপনি যদি সিন দিয়ে নেন যে তানিসা, তাহলে এর অর্থ অন্তরঙ্গ ঘনিষ্ঠতা। আর যদি সাদে নেওয়া হয় তাহলে স্ত্রী বা মহিলাদেরকে তানিসা বলা হয়। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক বোন জানতে চেয়েছিলেন যে যেখানে সিজদা করি সেখানে দেখা গেল একটা ছোট বাচ্চা এসে বসে গেছে, তো তাকে সরিয়ে গিয়ে সিজদা করতে পারে কিনা? জি, তাকে সরাই দিয়ে আপনি সিজদা করতে পারেন, নামাজের কোনো ক্ষতি হবে না। নামাজের কোনো ক্ষতি হবে না। বাচ্চারা যদি সামনে হাঁটাহাঁটি করে তাতে কোনো নামাজের কোনো ক্ষতি হবে না। আপনি তাকে সরিয়ে দিয়ে আপনি সিজদা করলেন। আর একটা জানতে চেয়েছিলেন যে ওই সে রুকু অথবা সিজদা অথবা বসে থাকার সময় বাচ্চারা হয়তো মাথার কাপড় সরায় দিয়ে আবার তো নামাজের কোনো ক্ষতি হবে কিনা? জি না, নামাজের এটা ক্ষতি হবে না। আপনি চেষ্টা করবেন আবার মাথায় কাপড়টা দিয়ে দেওয়ার সাথে সাথে। কারণ মহিলাদের মাথার কাপড় না থাকলে নামাজ হবে না। তো এটা তো আপনার ইচ্ছাকৃত না, অনিচ্ছাই এটা হয়েছে। তো সেই কারণে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর পরপুরুষের সামনে নামাজ, এটা চেষ্টা করবেন যে আপনি নিরিবিলিতে একাই নামাজ পড়ার, পর্দার সহিত। এরপর এমন এক জায়গায় নামাজ পড়ছেন যেখানে পরপুরুষ চলে আসছে, তো পর্দার সহিত যদি আপনার নামাজ পড়তে থাকেন তাহলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে আপনার ছেলের বয়স হলো 9 বছর। সে জানতে চেয়েছে যে নামাজে রুকু থেকে ওঠার পর অনেকে হাত বাঁধেন, অনেকে হাত ছেড়ে দেন, কোনটি সঠিক? জি, দুটাই সঠিক। আপনি যদি রুকু থেকে ওঠার পর হাত বাঁধেন বুকের উপরে তাও কোনো সমস্যা নাই, আবার হাত যদি ছেড়ে দেন তাও কোনো সমস্যা নাই। কারণ সহিহ হাদিস হলো যে ইযা কানা কাইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাঁড়ানো অবস্থায় হাত বেঁধে রাখতে হবে। তো এই হাদিস, সাধারণ হাদিস থেকে অনেকে অনেক রকম বুঝেছেন। কেউ বলেছেন যে রুকুর আগেও হাত বাঁধতে হবে এটা, আর কেউ বলছেন যে না, রুকুর আগে পরে দুটাই, রুকু থেকে ওঠার পরও হাত বাঁধতে হবে, এই হাদিস থেকে বুঝেছেন। সেই হিসাবে কেউ যদি ছেড়ে দেয় তাতে কোনো সমস্যা নেই, আর কেউ যদি হাত আবার বাঁধে তাতে কোনো সমস্যা নেই। দুটোই যে কোনো একটা আমল করতে পারেন, মাঝে মাঝে দুটাও করতে পারেন। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে আপনি মাগরিবের নামাজে ইমামের সাথে নামাজ পড়ছেন, প্রথম কাতারে আছেন, দেখা গেল যে প্রথম রাকাতেই আপনার বায়ু বের হয়ে গেছে, এরপরও আপনি মসজিদ থেকে বের হননি, সাথেই নামাজ পড়ে নিয়েছেন, আর এটা পরবর্তীতে এসার সময় কাজা করেছেন, এটা আমার কোনো গুনাহ হবে কিনা? জি না, আপনার কোনো গুনাহ হয়নি, তবে উচিত ছিল বা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে উচিত হলো যে এইরূপ অবস্থা যদি হয়, জামাতে দাঁড়িয়ে গেছে, আপনি জামাতে নামাজ শুরু করেছেন, আর এই মুহূর্তে যদি উজু ভেঙে যায় তাহলে নামাজ ছেড়ে দিয়ে আপনাকে উজু করে আবার জামাত ধরতে হবে। জামাত না পেলে পরবর্তীতে আপনি পরে জামাত করলেন। কারণ বায়ু আসলে উজু ভেঙে যায়, আর উজু ছাড়া নামাজ হবে না। তো এক্ষেত্রে আপনার করণীয় হলো এটাই যে নামাজ ছেড়ে দিয়ে, জামাত ছেড়ে দিয়ে উজু করতে হবে, আগে উজু করে তারপরে জামাত ধরতে হবে, যে কয় রাকাত পান। এখন আপনার বিষয়টা ভিন্ন, যেটা আপনি বললেন। তো আপনি পরবর্তীতে কাজা করেছেন, ঠিকই করেছেন। কাজা না করলেও ওইটা আপনার নামাজ বাকি রয়ে যেত, সেই হিসাবে আপনি কাজা আদায় করেছেন, এটা ভালো কাজ করেছেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে আমাদের মোবারক ভাই সম্ভবত, তিনি জানতে চেয়েছেন যে আমরা যদি ব্যাংক থেকে লোন নিয়ে কোনো ব্যবসা করি ও তারপর ব্যাংকের সেই লোন পরিশোধ করে দেই, তাহলে আমার ব্যবসা থেকে যে আয় আসবে সে টাকা দিয়ে কি যাকাত দিতে পারবো কিনা? জি না, হারাম ব্যবসা থেকে যে টাকা আসবে সেটা তো যখন জাকাতই নাই, হারাম মালের তো কোনো জাকাত নাই, তাহলে ওখান থেকে জাকাত দিলে কি আর না দিলে কি? ওটা মালই তো হলো হারাম, হারাম মালের জাকাত হবে না। আপনার জাকাতের যে শর্তাবলী আছে সেই শর্তাবলীর মধ্যে আপনার যে সম্পদ আপনি জাকাত দিবেন সে সম্পদ তো বৈধ পন্থার সম্পদ হতে হবে। তো এটা তো হলো লোন নিয়ে আপনি সুদের উপরে টাকা নিলেন, সুদ দিলেন, আবার ওই সুদের উপরে টাকা ইনকাম করলেন, এটা অসম্ভব। প্রথম কথা হলো সেই পথ থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে বৈধ যে ব্যবস্থা আছে, বৈধ টাকা দিয়ে বৈধ ব্যবসা করেন, এই টাকা থেকে যে আয় আসবে সেই টাকার জাকাত দিবেন। হারাম ব্যবসা বা হারাম পথে যে আয় সেটাতে একে তো হারাম, তারপরে জাকাত দিয়ে হালাল করবেন নাকি? আমাদের দেশে যেটা করা হয়, বিভিন্ন সুদ ঘুষের টাকা
হুজুরের টাকা খাইয়ে দিয়ে এটা হালাল করে নেওয়া হয়। তো এটা তো সেরকমই মনে হচ্ছে। তো যে না, এটা সম্ভব নয় যে আপনার হারাম ব্যবসা থেকে উপার্জিত টাকা জাকাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহজালাল ভাই দুবাই থেকে বলছিলেন আপনার নামের বিষয়ে, যে আপনার নামের শিরকের গন্ধ আছে, এটা আমরা বলেছি, এটা চেঞ্জ করে দেওয়ার কথা। তো অনেকে মস্কারা করতেছে যে আমাদের দেশে শাহজালাল মাজার আছে সিলেটে, বা আরো বিভিন্ন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম। তো এরা কি আসলে বুঝতো না? তো যাই হোক, অনেকে আপনাকে মস্কারা করবে, উপহাস করবে, এরপরও সঠিকটা মানার চেষ্টা করতে হবে। আমরা তো অনেক ভুলের মধ্যে আছি। আমাদের দেশে আসলে সঠিক ইসলাম প্রবেশ করেছে বলে আমার মনে হয় না। ওই সুফিবাদীদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে বাংলাদেশে, কবর পূজারীদের মাধ্যমেই। তো যাই হোক, এখন আমরা যখন সঠিকটা বলি, সঠিকটা প্রচারের চেষ্টা করি, তখনই অনেকে ওহাবি, লামাঝহাবি বা অনেকে মস্কারা করবে। তারপরও আমাকে ধৈর্য ধরতে হবে এবং সঠিকটাই প্রচার করতে হবে ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধরেন, চেষ্টা করেন সঠিকটা প্রচার করার, এবং আপনার নাম পারলে চেঞ্জ করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, এবং তাওহীদ যে নাম বলছেন, তাওহীদ নামটা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ওই নামটা চেঞ্জ করে দিবেন। কে কি বলছে এটার দিকে দেখার বিষয় না, আপনি সঠিকটা জানার চেষ্টা করছেন বিধায় সঠিকটা মানেন, সঠিকটা মানার চেষ্টা করেন এবং সঠিকটাই পালন করার চেষ্টা করতে হবে। কে কি বলছে, কে কোথায় উদাহরণ দিচ্ছে, কার, এর দিকে তাকিয়ে আর হবে না। আজকে যে শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুমের যদি মাজার কবরকে কেন্দ্র করে যদি মাজার না হতো, কবর পূজা না হতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ, তারা সঠিকটা প্রচার করে গেছেন, তাদের নামের কোনো শিরকের গন্ধ ছিল না। কিন্তু ওনাদের নামও বাবা মা রেখেছে, ওইটাই চলে আসতেছে। আপনার নামটা রেখেছে, আপনি এখন সঠিকটা বোঝার চেষ্টা করছেন বিধায় আপনি চেষ্টা করছেন যে চেঞ্জ করে দেওয়ার। তো এখন যাই হোক, অনেকে অনেক রকম বলবে, আপনি আপনারটা আমল করে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবে, আল্লাহ তাআলা কবুল করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের এক দিনী ভাই আমাদের ওই সৌদি আরবে যে অ্যাক্সিডেন্ট করেছিলেন ভাই, প্রশ্ন জানতে চেয়েছিলেন। তার প্রতি উত্তরে কুয়েত থেকে এক ভাই লাস্টের নাম্বার 829 তিনি উত্তর দিয়েছেন। খুব সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরে আপনার অনেক ভুলও আছে। আপনি উত্তর তো এখানে দেওয়ার অধিকার দেওয়া হয়নি, তারপরও যখন দিয়েছেন আপনার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। কোরআনের আয়াত সূরা নিসার 12 নম্বর আয়াত পড়বেন যে কোনো ব্যক্তি যদি কাউকে ভুলবশত হত্যা করে, তারপরও তার কাফারা দিতে হবে। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না এবং তাদের জন্য ক্ষমা চাইলেও হবে না, ক্ষমা চাইতে হবে প্লাস কাফারাও দিতে হবে, কলম আজাদ করতে হবে, অথবা না পারলে 2 মাস রোজা রাখতে হবে লাগাতার একজনের পক্ষ থেকে। যেহেতু 2 জন হত্যা করেছে, 2 জন মানুষ মারা গেছে তার পক্ষ থেকে, তার ভুলে যেন তাকে 4 মাস রোজা রাখতেই হবে। তো যাই হোক, এখানে কোরআনের ওপরে ফতোয়া আপনি আর কোথায় নিবেন? তো আপনাকে এই ফতোয়া কে দিতে দিল এবং কিভাবে আপনি বললেন যে তার পক্ষ থেকে গরু মারবেন, দেশে গিয়ে গরু মেরে খাওয়াবেন? এ ধরনের ফতোয়া বানাওয়াট। কোন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে গরু মেরে খাওয়ানোটা হারাম, আপনি জানেন? তো যাই হোক, অনেক শিখার আছে। তো আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইর ওয়া ফারাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সাইফুর রহমান মকুল ভাই জানতে চেয়েছিলেন যে জোহরের পূর্বে যে 4 রাকাত নামাজ সুন্নাত, এই 4 রাকাত সুন্নাত কি 2 রাকাত করে পড়বো নাকি 4 রাকাত একসাথে পড়বো? এরপরে জোহরের পরে যে 4 রাকাত সুন্নাত, সেটাও কি 2 রাকাত করে নাকি 4 রাকাত একসাথে? জি, সুন্নাত নামাজ, নফল নামাজ সবগুলাই 2 রাকাত করে উত্তম। রাতের হোক দিনের হোক, সকল নফল এবং সুন্নাত নামাজগুলো 2 2 রাকাত করেই পড়তে হবে, যা সহিহ হাদিসে সাব্যস্ত। জোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত 2 রাকাত করে পড়বেন, এটাই উত্তম। এরপরও যদি আপনি 4 রাকাত একসাথে পড়ে নিয়েছেন বা পড়ছেন, তাতে কোনো সমস্যা নাই, তবে সঠিক যেটা সেটাই আমল করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। তার মানে আপনি 2 2 রাকাত করে সালাম ফিরবেন, তাহলে 4 রাকাত সুন্নাত একসাথে হবে না, আপনি 2 রাকাত করেই পড়বেন। জোহরের পরও যদি 4 রাকাত যদি পড়েন, তাহলে 2 রাকাত করে সালাম ফিরবেন। এরপরে যদি একসাথে পড়ে নিয়েছেন বা তাহলে কোনো সমস্যা না, নামাজ হয়ে গেছে, হবে, কোনো সমস্যা নেই। আর নিতম্বের ওপর বসার বিষয়টা বললেন যে ফরজ নামাজের শেষ বৈঠকে 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে নিতম্বের উপর বসতে হয়, পাটা ডান পায়ে নিচ দিয়ে বিছাইয়া দিয়ে নিতম্বের উপর বসতে হবে, এটা ঠিক আছে। সুন্নাতের ক্ষেত্র যদি 4 রাকাত একসাথে পড়েন, তাহলে এটাও সেই ক্ষেত্রে এটা এরকম করবেন। কিন্তু সুন্নাত তো আর 4 রাকাত একসাথে হয় না বা হচ্ছে না, সেই হিসাবে ওটা প্রশ্নই আসে না।
তো ফরজের 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে শুধু এটা করতে হবে, বাকি সুন্নাত তো 2 রাকাত করে পড়বেন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক বোন জানতে চেয়েছিলেন যে যেখানে সিজদা করি সেখানে দেখা গেল একটা ছোট বাচ্চা এসে বসে গেছে, তো তাকে সরিয়ে গিয়ে সিজদা করতে পারে কিনা? জি, তাকে সরাই দিয়ে আপনি সিজদা করতে পারেন, নামাজের কোনো ক্ষতি হবে না। নামাজের কোনো ক্ষতি হবে না। বাচ্চারা যে সামনে হাঁটাহাঁটি করে তাদের কোনো নামাজের কোনো ক্ষতি হবে না। আপনি তাকে সরিয়ে দিয়ে আপনি সিজদা করলেন। আর একটা জানতে চেয়েছিলেন যে ওই সে রুকু অথবা সিজদা অথবা নামাজে বসে থাকার সময় বাচ্চারা হয়তো মাথার কাপড় সরায় দিয়ে আবার তার নামাজের কোনো ক্ষতি হবে কিনা? জি না, নামাজের এটা ক্ষতি হবে না। আপনি চেষ্টা করবেন আবার মাথায় কাপড়টা দিয়ে দেওয়ার সাথে সাথে, কারণ মহিলাদের মাথার কাপড় না থাকলেও নামাজ হবে না। এটা তো আপনার ইচ্ছাকৃত না, অনিচ্ছাই এটা হয়ে গেছে, তো সেই কারণে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর পরপুরুষের সামনে নামাজ, এটা চেষ্টা করবেন যে আপনি নিরিবিলিতে একাই নামাজ পড়ার, পর্দার সহিত। এরপর এমন এক জায়গায় নামাজ পড়ছেন যেখানে পরপুরুষ চলে আসছে, তো পর্দার সহিত যদি আপনার নামাজ পড়তে থাকেন তাহলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছিলেন, লাস্টের নাম্বার 269, যে ফজরের নামাজ জামাতে 2 রাকাত নামাজ 1 রাকাত পেয়েছি, তো যে 1 রাকাত বাকি আছে সেই রাকাতে ফাতিহা সূরা ছাড়া অন্য সূরা পড়া যাবে কিনা? জি, পড়তে হবে, যেহেতু 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়। তো সেই হিসাবে আপনি 1 রাকাত পেয়েছেন, এটা আপনার প্রথম রাকাত হলো, আর যে রাকাত বাকি আছে সেটা আপনার দ্বিতীয় রাকাত হবে। তো দ্বিতীয় রাকাতে যেহেতু পড়ার বিধান আছে, সেই হিসাবে আপনি অন্য সূরাও মিলাবেন। হ্যাঁ, যে রাকাত আপনি জামাতে পাননি ওই রাকাত আপনি মিলাবেন অন্য সূরাও। তবে যদি না মিলান নামাজ হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু সুন্নাতের নিয়ম হলো যে দ্বিতীয় রাকাতেও আপনি অন্য সূরা মিলাবেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে হাইজ অবস্থায় কি দুরূদ শরীফ বা মুখস্থ কোরআন পড়তে পারা যাবে কিনা? তো এটা মহিলাদের সংক্রান্ত বিষয়, মহিলাদের বিষয় মাসআলা। মহিলাদের যে সমস্ত হাইজ বা মাসিক হয় সে সময়তে কোরআন পড়তে পারবে কিনা বা দোয়া দুরূদ পড়তে পারবে কিনা, এই ব্যাপারে ফতোয়া ইখতিলাফ কিছু আছে। তার মধ্যে আমাদেরকে সঠিকটা জানতে হবে যে হাইজ বা মাসিক অবস্থায় যে কোনো দোয়া বা জিকির আজকার করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে কোরআনের ব্যাপারে ইখতিলাফ আছে। তবে সঠিক হলো যে না পড়ে ভালো, এমনকি মনে মনেও না এবং দেখাও না এবং স্পর্শ করেও না, যেহেতু স্পর্শ ব্যাপারে সরাসরি করে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে পবিত্র ব্যক্তি ছাড়া এটা স্পর্শ করা যাবে না বা ঠিক নয়। তো এখানে তবে ব্যাখ্যায় কিছু কিছু আলেমগণ বলছেন যে সে মহিলা যদি শিক্ষিকা হয়, যে কোরআন পড়ায়, তাকে পড়াইতেই হবে, তাহলে সেই ক্ষেত্রে সে কোরআন আয়াত উল্লেখ করে পড়াইতে পারে, কিন্তু স্পর্শ ছাড়াই। আর যদি পড়াইতে হয় তাহলে সে এভাবে আয়াত দিয়ে পড়াতে পারে, কোনো সমস্যা নাই। তবে বিরত থাকাই ভালো এই মাসিক অবস্থায়। এমনকি আমাদের যাদের স্বপ্নদোষ হয় বা এর সাথে যে মিলন করার পর যে অপবিত্র থাকে, এই মানে এই অবস্থায় কোরআন পড়া, এমনকি মানে মানে কোরআন স্পর্শ ছাড়াও পড়া ঠিক নয়। বিরত থাকাটা ভালো এই মহিলাদের একই ক্ষেত্রে, যে কোরআন পড়বে না। তাছাড়া এমনি দোয়া দুরূদ যেগুলো আছে, সকাল সন্ধ্যার দোয়া আর এমনি দোয়া দুরূদ শরীফ, সেগুলো পড়বে, কোনো সমস্যা নাই। দোয়া হিসাবে যেগুলো আছে সেগুলো পড়তে পারে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন পড়া থেকে বিরত থাকবে, এটাই ভালো। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ এরশাদ ভাইয়ের একটি প্রশ্ন ছিল যে ভালো কাজের জন্য তাবিজ বা জাদু করার বিধান ইসলামে আছে কিনা, বা এছাড়া অন্য কোনো উপায় আছে কিনা? জি না, ভালো কাজের জন্য হোক আর খারাপ কাজের জন্য হোক, হ্যাঁ, তাবিজ কবজ করা, জাদু করা একেবারে হারাম। হ্যাঁ, খারাপ তো খারাপই, ওইটা তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভালো কোনো কাজের জন্য মনে করছেন যে সুস্থতার জন্য অথবা কোনো একটা ব্যবসা লাভের জন্য তাবিজ ঝুলাবে অথবা জাদু করবে, হ্যাঁ, এটা হারাম। জাদু করা তো একেবারে হারাম। এটা কোনোদিন জাদু যারা করে তাদেরকে হত্যা করারও কথা বলা হয়েছে, এটা ইসলাম সমর্থন করে না। আর দ্বিতীয়ত তাবিজ, এটা হলো শিরক। কোনো মুহূর্তেই কোনো অবস্থায় তাবিজ আপনি ঝোলাতে পারেন না। যদি এমনি ঝোলায় তাহলে ছোট শিরক হবে, আর যদি এই আশা করে যে এই তাবিজেই সবকিছু করবে তাহলে বড় শিরক হয়ে যাবে। সুতরাং সব ক্ষেত্রেই শিরক হচ্ছে। সুতরাং তাবিজ আর জাদু কোনোটাই
ইসলাম সমর্থন করে না, তা থেকে বেঁচে থাকতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতের কোনো ফজিলত আছে কিনা জানতে চেয়েছেন। তো সম্মানিত ভাই, বলবো এটা আয়াত নয়। আপনি যে আয়াতের কথা বলছেন এটা আয়াত নয়, এটা হলো হাদিস, দোয়া। এটা হলো সকাল সন্ধ্যার দোয়া, এটা আয়াত নয়, এটা খেয়াল করবেন আগে। তা দ্বিতীয় হলো এটা হলো দোয়া। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহ কুল্লু ইয়াউমিন ওয়া মাসাইন কুল্লু লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাত লাম ইয়াদুররাহু শাইউন। যে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়ে তাহলে 3 বার, তাহলে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, সকল প্রকার অনিষ্ঠা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এটা হলো তার ফজিলত। তো এটা সকাল সন্ধ্যা 3 বার বলবেন, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার অনিষ্ঠা থেকে, জীবজন্তু থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুদ ভাই জানতে চেয়েছিলেন যে কোনো ব্যক্তি, আপনি যে ইতিহাস তুলে ধরলেন, এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে যে কোনো ব্যক্তির উপরে কাফারা ওয়াজিব হয়ে আছে, মানে তালাক, স্ত্রীকে তালাক বলেছে, কিন্তু সেটা মানে তালাকের নিয়তে নয়, কিন্তু কসমের সিস্টেমে বা কসমের পদ্ধতিতে। এখন কসমের কাফারা দিতে হবে তাকে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে ব্যক্তি মারা গেছে, তো এখন তার পক্ষ থেকে কাফারা আদায় করবেন কিনা। জি, এ ব্যাপারে দুইটি মত আছে। যে কোনো ব্যক্তি, মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর তার উপর কাফারা ওয়াজিব হয়ে থাকে, তাহলে তার পরিবারের ওয়ারিশ যারা আছে তারা সেটা আদায় করবে। তার পক্ষ থেকে কাফারার যে সম্পত্তি বা মাল সেটা বের করে দিবে। সেটা এক নাম্বার হলো যে 10 জন মিসকিন খাওয়াতে হবে, অথবা কাপড় পরাতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে, অথবা রোজা রাখতে হবে। যে এই যে কাফারের যে মানে দিতে হয়, সেই কাফারার থেকে দিতে হবে তার মাল সম্পদ যদি থাকে। এখানে দুটো কথা, তার মধ্যে একটা হলো যে আহলুল ইলম বলছেন যে কোনো ব্যক্তির উপর কাফারা লাজিম হয়েছে আর সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তাহলে তার পক্ষ থেকে তার সম্পত্তি যদি থাকে সেই সম্পত্তি থেকে সে কাফারা আদায় করবে, 10 জন মিসকিন খাওয়াবে অথবা কাপড় পরাবে। আর যদি তার সম্পত্তি না থাকে, তার সম্পত্তি না থাকলে তার পরিবারের পক্ষ থেকে, তার পরিবারের যারা ওয়ারিশ আছে তারা তার পক্ষ থেকে রোজা রাখবে। যেহেতু তার সম্পত্তি নাই, আপনি তো আপনার সম্পত্তি দিবেন না, সেই হিসাবে আপনি তার পক্ষ থেকে, যেহেতু পরিবারের যদি সদস্য হন, তাহলে 3টা রোজা রেখে দিবেন, এটাই তার হক আদায় হয়ে যাবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে সম্ভবত মোহাম্মদ কামরুজ্জামান ভাই একটি প্রশ্ন করেছিলেন, সেটি হলো তানিশা অর্থ। তানিশা অর্থ কি জানতে চেয়েছেন। তানিশা শব্দটি আসলে আরবির দিক থেকে যদি নেওয়া হয় তাহলে দুইটা অর্থ হয়। আসলে বাংলা যেভাবে লেখা হয় অনেকটা তো আরবির সাথে মিল হয় না। তো এই দন্তাস, এটা যদি আরবির সাথে মিলাই আমরা সিনের সাথে, তানিস, আসলে তানিস শব্দটা আরবিতে আছে তানিস, কিন্তু বাংলাতে এটাতে ভাবে উচ্চারণ করে না। সিন দিয়ে যদি নেওয়া হয় তাহলে এর অর্থ হয় অন্তরঙ্গ, ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠকরণ, এ ধরনের অর্থ হয়ে থাকে। মানে অন্তরঙ্গ ব্যক্তিকে তানিস বলা হয়। আর যদি সা দিয়ে নেওয়া হয়, দন্ত সা, সা আরবিতে উচ্চারণ করি, তাহলে এর অর্থ হয় স্ত্রীলিঙ্গকরণ, অর্থাৎ মুয়ান্নাস শব্দটি স্ত্রীলিঙ্গ। তো এই স্ত্রীলিঙ্গ মহিলা যারা, তাদেরকে তানিস বলা হয় বা তানিসা। তো এই ধরনের আসলে অর্থ হয়ে থাকে। যদি সিন দিয়ে নিই তাহলে এর অর্থ হবে অন্তরঙ্গ, ঘনিষ্ঠতা, এই ধরনের অর্থ হয়। তো যাই হোক, আরবিতে অনেক সময় এর অর্থ শব্দের সাথে মিলে না, তাই আপনি যদি সিন দিয়ে নেন যে তানিসা, তাহলে এর অর্থ অন্তরঙ্গ, ঘনিষ্ঠতা। আর যদি সা দিয়ে নেওয়া হয় তাহলে স্ত্রী বা মহিলাদেরকে তানিসা বলা হয়। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশরাফুল ইসলাম ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছিলেন একটি দোয়া সহিহ নাকি জয়ীফ। দোয়াটি হলো যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। তো এই দোয়াটি সহি নাকি জয়ীফ? এর উত্তর হলো, এই হাদিসটি, একটা হাদিস আছে, হাদিসটি জয়ীফ হাদিস, সেটি সহি নয়। আনাস বিন মালিক থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস প্রবেশ করত তখন তিনি এই দোয়া পড়তেন। তো এই হাদিসটি জয়ীফ, দুর্বল হাদিস। এর মধ্যে কিছু রাবি আছে, বিশেষ করে জিয়াদ আন-নুমাইরি একজন ব্যক্তি আছেন, তিনি, তার ব্যাপারে জয়ীফ বলা হয়েছে। তো এটা গ্রহণযোগ্য নয়। এটা অধিকাংশ সালফে সালেহিন আলিমগণ, ইমাম আলবানী হাদিসটি জয়ীফ বলেছেন। আরো অসংখ্য ইমাম নওয়াবী বা ইবনে মুঈন, আবু হাতিম, এনারা হাদিসটি জয়ীফ বলেছেন। এটা গ্রহণযোগ্য নয়, এটা আমল করা যাবে না। এই হাদিসটি পাবেন আপনি তবরানি ফিল আওসাতে, ইমাম তবরানির আওসাত গ্রন্থে পাবেন। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি কিতাব, সেখানে পাবেন। বাইহাকি তো আছে, আর আবু নুআইমের যে হুলিয়া, এই গ্রন্থেও 6 নম্বর খণ্ডে 269 পৃষ্ঠাতে আছে। তো হাদিসটি জয়ীফ, এটা গ্রহণযোগ্য নয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমিরুল ভাই বাহরাইন থেকে জানতে চেয়েছিলেন যে আমাদের দেশে কিছু মহিলা বক্তা ওয়াজ করে বেড়াচ্ছে। বিশেষ করে একজন মহিলার কণ্ঠ শোনা যায় ফেসবুকে বা বিভিন্ন চ্যানেলে, আলোচনা করে বেড়ায়। আর সেখানে পুরুষ, যুবক বা মহিলা, যুবতী বা অনেকে, পুরুষ মহিলা সবাই ওয়াজ শুনতে যায়। তো আসলে এটা শরিয়াতে কি বলে? তো এই ব্যাপারে বলবো যে এটা ফিতনা। মহিলাদের ওয়াজ আপনি শুনবেন কেন? পুরুষ আলেম নাই, পুরুষ বক্তা নাই যে মহিলার ওয়াজ শুনতে হবে। একে তো মহিলা ওয়াজ করে বাড়াচ্ছে, এটা ফিতনা। মহিলা ওয়াজ করে বাড়াবে কেন? মহিলাদের জন্য মহিলা কোন নবী এসেছে এমন কোনো হাদিস নেই। মহিলারা তাদের বাড়িতে তারা নসিহত করতে পারে, তারা দিন শিখবে, দিনটা প্রচার করবে তাদের ভিতরে, মহিলাদের ভিতরে। মহিলারা অভ্যন্তরীণ আলোচনা করতে পারে, দাস দিতে পারে বাসাতে, বাড়িতে, শুধু মহিলাদের ভিতরে। কিন্তু পুরুষের ভিতরে, পুরুষের সামনে এসে মহিলা আলোচনা করতে পারে না। এটা ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে। এবং আপনি যেটা বললেন যে পিস টিভির সে দুর্নাম করে বা পিস টিভি দেখতে পারে না, অথচ বাংলাদেশে যে অশ্লীল বেহায়াপনার কিছু চ্যানেল আছে, স্টার জালসা, জি জালসা, জি টিভি বা বিভিন্ন চ্যানেল আছে, সেইগুলো তাদের কোনো সমস্যা নাই। যেটা হবে, তাদের সমস্যা হবে না। কারণ হলো যে সহি সুন্নাহর যে আলোকে আলোচনা করে যারা, তাদের কাছে এটা খারাপ লাগবে। কারণ সে তো বেদাতি, সে তো শিরকের ভিতরে ডুবে আছে। সেই কারণে ওই অশ্লীল বেহায়াপনার চ্যানেলগুলো দেখতে পারে, তাদের সমস্যা হয় না। কিন্তু পিস টিভির আলোচনা বা পিস টিভির সমস্যা হয়। কারণ হলো পিস টিভিতে সঠিকটা দিন প্রচার করার চেষ্টা করে। তো যাই হোক, তাদের কাছ থেকে বেঁচে থাকতে হবে, মানুষকে সতর্ক সাবধান করতে হবে যে মহিলা বক্তার আলোচনা শোনা যাবে না, এটা হারাম, এটা একটা ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে হবে। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত ভাই দুবাই থেকে প্রশ্ন করেছিলেন যে না জানিয়ে কাউকে যাকাতের টাকা দেওয়া যায় কিনা। জি, অবশ্যই যাবে, যদি সে হকদার হয়। আপনি বললেন যে আমি তাকে যাকাতের টাকা দিব না জানিয়ে, আবার আমি ওখানে বেড়াতে যাব, ওখানে খাবো, এটা আমার জন্য ঠিক হবে কিনা। তো যদি সে গরিব হয়, মিসকিন হয়, ফকির হয়, তাহলে অবশ্যই আপনি তাকে দিবেন, না জানিয়ে দিতে হবে। আপনাকে জানাতে হবে এমনটি নয় যে এটা জাকাতে তোমাকে টাকা দিলাম, এটা বলা দরকার নাই। আপনার নিয়তে আছে যে আপনি জাকাতে টাকা দিলেন, আপনার জাকাতে টাকা যত টাকা বের হয়েছে, আপনার নিসাব পরিমাণ জাকাত আপনি বের করার পর সেই জাকাতের টাকা আপনি যাকে মনে করছেন যে এই ব্যক্তি হকদার, তার কাছে পৌঁছে দিলেন। আপনাকে বলতে হবে না যে এটা আমি তোমাকে জাকাতের টাকা দিলাম। আপনার অন্তরে আছে, আপনার নিয়াত আছে, আপনি কিসের টাকা দিচ্ছেন, বাস যথেষ্ট। সে যদি হকদার হয়, আত্মীয় স্বজন হোক, সমস্যা নাই, আত্মীয় স্বজনেরও হক আছে, বেশি হক তাদের। গরিব যদি হয় তাহলে তাকে আপনি পৌঁছে দিলেন। মিসকিন 8 শ্রেণীর ব্যক্তি যে জাকাতের টাকা পায়, তার মধ্যে যদি সে মিসকিন হয়, গরিব হয়, ঋণগ্রস্ত হয়, তাহলে সে অবশ্যই জাকাতের টাকা আপনার পাবে, আর এর জন্য আপনাকে বলতে হবে না। এরপর আপনি তার বাড়িতে গিয়েছেন, বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, কিছু খেতে দিয়েছে, তাতে কোনো সমস্যা না, আপনি খাবেন। তাতে জাকাত আপনার সেই জাকাতের টাকা থেকে দেখ অথবা অন্য জায়গা থেকে দেখ, আপনি মেহমান হিসেবে গেছেন, আপনাকে আপ্যায়ন করেছে, আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সম্ভবত রুবেল ভাই জানতে চেয়েছেন, বা রবিউল ভাই, যে রাতে স্বপ্নদোষ হলে কি ধৌত করলেই নামাজ হবে হবে না, নাকি গোসল করতে হবে? জি, আপনাকে গোসল করতে হবে।
রাতে স্বপ্নদোষ হোক আর দিনেও হোক, স্বপ্নদোষ হলেই আপনাকে গোসল করতে হবে, গোসল ফরজ। গোসল ছাড়া আপনার নামাজ হবে না। তো এটা খেয়াল রাখতে হবে। এমনি স্বপ্নদোষ ছাড়া এমনি যেটা সচরাচর সাদা মানে পাতলা পানি বের হয়, আপনি বসে আছেন বা কোনো কিছু দেখলে যেমন সাদা হালকা বের হয় পাতলা হবে, এটাকে হাদিসের ভাষায় মানি অজি বলা হয়। তো মাঝি বলা হয়, এটাকে মাঝি বলা হয়, এটা সমস্যা নাই। কিন্তু মানি যেটা আপনার গাঢ় বের হয়েছে, ইচ্ছাকৃত হস্তমৈথুনের জন্য বের করেছেন, বা স্ত্রী সহবাসে বের হয়েছে, বা স্বপ্নদোষে হয়েছে বের হয়েছে, এটাকে মানি বলা হয়। এটা বের হইলে আপনাকে অবশ্যই গোসল করতে হবে। কিন্তু হস্তমৈথুন তো জায়েজ না, এটা হারাম, অবশ্যই পাপ হবে। আর স্বপ্নদোষের মাধ্যমে যেটা বের হয় সেটার জন্য অবশ্যই আপনার গোসল করতে হবে, গোসল না করলে নামাজ হবে না। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলামী প্রশ্নোত্তরের দিনী ভাইরা, আমাদের এক ভাই মাহমুদ ভাই, তিনি সম্ভবত দুবাই থেকে জানতে চেয়েছেন যে বীর্যপাত হইলে কি কোনো সমস্যা হইবে সিয়াম এবং সেহরি খাওয়ার পর? জি না, এখানে একটু ব্যাখ্যা আছে। সেটা হলো, যদি ইচ্ছাকৃতভাবে কেউ বীর্যপাত করে রোজা অবস্থায়, অর্থাৎ সেহরি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যদি ইচ্ছাকৃতভাবে কেউ বীর্যপাত করে, হস্তমৈথুন করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু এমনি যদি হয়, আপনি সেহরি খাওয়ার পর ফজরের পর ঘুমিয়ে আছেন, স্বপ্নদোষ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। জোহরের পর ঘুমিয়ে আছেন, স্বপ্নদোষ হয়েছে, তাতে কোনো রোজার কোনো সমস্যা হবে না। আর এমনি যদি বীর্যপাত হয়, যেমন সাধারণত অনেকের হয়ে থাকে প্রসবের আগে পরে, যেটাকে হাদিসের ভাষায় ওয়াদি বলা হয়, তাতে কোনো সমস্যা নাই। বা গাঢ় পানি যদি বের হয় প্রসবের সময়, বা এমনি বসে আছেন কোনো রকম হস্তমৈথুন ছাড়া বা কোনো রকম স্পর্শ ছাড়া, বা স্ত্রীর চুম্বন ছাড়া যদি এমনি বসে আছেন বা শুয়ে আছেন, বের হয়ে গেল, সেটা তো কোনো সমস্যা নেই। তবে ইচ্ছাকৃত হবে, স্বেচ্ছায় হস্তমৈথুন করলে বা লিঙ্গ স্পর্শ করলে, অথবা যদি এই অবস্থায় যদি বীর্যপাত হয়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আহ, এই রোজা থাকবে না। কিন্তু অনিচ্ছায় এমনি বসে আছেন, প্রসাবের আগে পরে যেটা হয়, আর এমনি স্বপ্নদোষ হয়ে গেছে, তাতে কোনো রোজার সমস্যা হবে না। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক প্রশ্নোত্তর ও ইসলামিক গ্রুপের সম্মানিত দিনী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন থেকে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না, বিশেষ কারণে ব্যস্ততা থাকায়, বিশেষভাবে উমরার কাজ নিয়ে ব্যস্ততা থাকার কারণে উত্তর দেওয়া হচ্ছে না, এই জন্য আমি দুঃখিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, অতঃপর আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা আবার প্রশ্ন উত্তর পর্ব শুরু করব, উত্তর দেওয়া হবে। বর্তমানে আমি মক্কাতে আছি, তো মক্কা থেকে গন্তব্যস্থলে পৌঁছলেই ইনশাআল্লাহ আমাদের উত্তর পর্ব শুরু হবে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের উপর রাখুক, সঠিকটা বোঝার তৌফিক দান করুক, এবং আমাদের রোজা সওম আল্লাহ তাআলা কবুল করুক, এবং আমাদের কিয়াম সহ সকল ভালো কাজগুলো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আমার কিছুদিনের মধ্যে ব্যস্ততা কমে গেলেই ইনশাআল্লাহ আবার প্রশ্নের উত্তর দেওয়া হবে বা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক ভাই জানতে চেয়েছেন লাস্ট নাম্বার 9916, যে আপনি নাইট ডিউটি করেন আর দিনের বেলায় ঘুমান, তো ঘুমাইতে গেলে স্বপ্নদোষ হয়, তাতে কি রোজার কোনো ক্ষতি হবে? জি না, আমরা এর আগে উত্তর বলেছি যে যদি ঘুমিয়ে থাকেন, ঘুমন্ত অবস্থায় আপনার স্বপ্নদোষ হয়ে গেছে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। তাতে রাতে হোক আর দিনে হোক, রোজা অবস্থায় হোক আর এমনি সময় হোক, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বীর্যপাত করে, হস্তমৈথুন করে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু ঘুমিয়ে আছেন, স্বপ্নদোষ হয়েছে, রোজার কোনো ক্ষতি হবে না। এই অনিচ্ছায় যেমন খেয়ে নিলে পেট ভরে যদি আপনি খান, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। অনুরূপভাবে স্বপ্নদোষ হলেও কোনো রোজার ক্ষতি হবে না। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে সম্ভবত আব্দুল হান্নান ভাই জানতে চেয়েছিলেন যে তারাবির নামাজ একসাথে 4 রাকাত পড়ে নিয়েছে, অর্থাৎ 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে যে সালাম ফিরতে হতো, সে সালাম না ফিরে দাঁড়িয়ে গেছে। এটা ভুলবশতই হয়েছে সম্ভবত। তো
তো এর জন্য করণীয় কি, নামাজ হয়েছে কিনা? জি, নামাজ হয়ে গেছে, নামাজের কোনো ক্ষতি হয়নি। তবে দুই দুই রাকাত করে পড়াই হলো উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের নামাজ, নফল নামাজ দুই দুই রাকাত করে, তো দুই রাকাত করে পড়তে হবে, এটাই উত্তম। এরপরও যদি কেউ দাঁড়িয়ে যায় ভুল ক্রমে, তাতে কোনো সমস্যা নেই। এর জন্য সাহসিদাও দিতে হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ বা সুন্নাত নামাজ একসাথে 4 রাকাতও পড়েছেন এক সালামে। এই মর্মে হাদিস আছে, যেমন আসরের পূর্বে 4 রাকাত যে সুন্নাতের কথা বলা হয়েছে, সেই সুন্নাত রাসূল এক সালামে পড়েছেন। যে তাহলে দিনে এবং রাত্রে দুটাই হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাত্রে এবং দিনের নফল নামাজগুলো দুই দুই রাকাত করে, নফল সুন্নাত নামাজগুলো দুই রাকাত করে পড়ে সালাম ফিরবে। তো এরপরও হাদিস আছে রাসূল পড়েছেন একসাথে নফল নামাজ। তো একসাথে পড়ে নিয়েছে, নামাজের কোনো ক্ষতি হয়নি, নামাজ হয়ে গেছে। কিন্তু উত্তম হলো দুই দুই রাকাত করে সালাম ফিরবে, দুই রাকাত করে নামাজ পড়বে। এটাই দিকটা খেয়াল রাখতে হবে। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আমিরুল ইসলাম ভাই বাহরাইন থেকে জানতে চেয়েছিলেন যে মৃত্যু ব্যক্তির নামে যদি কেউ রোজা করে তাহলে রোজা করতে পারে কিনা। যে ব্যাপারে কথা হলো, মৃত্যু ব্যক্তির যদি রোজা বাকি থাকে তাহলে তার পরিবারের পক্ষ থেকে রোজা রেখে নেবে। দেখা গেল যে 20 রোজাতে কোনো ব্যক্তি মারা গেছে, আগে রোজা রাখতো, কিন্তু এই 10টি রোজা তার রয়ে গেছে। এখন এই 10টি রোজা আত্মীয় স্বজন পূর্ণ করে নেবে। কিন্তু এমনি মারা গেছে, মৃত্যু ব্যক্তির নামে এমনি রোজা রাখবে, এটা কোনো বিধান নাই। মৃত্যু ব্যক্তির নামে রোজা রাখার কোনো বিধান নাই। মৃত্যু ব্যক্তির নামে সাদকা করবে, দান খায়রাত করবে, এটা হলো উত্তম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মারা যায় তার জন্য 3টি কাজ জারি থাকে কি পরকালে, অর্থাৎ কবরেও। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, তার পক্ষ থেকে আপনি সাদকা করলেন, দান খায়রাত করলেন, মসজিদ তৈরি করে দিলেন, মাদ্রাসা তৈরি করলেন, এতিমখানা করলেন, মুসাফিরখানা করলেন, তার মৃত্যু ব্যক্তির নামে একটা টিউবওয়েল দিয়ে দিলেন গরিব মিসকিনকে, গরিব মিসকিনের কাছে কিছু তুলে দিলেন। এগুলো হলো দান আর সাদকা, আর এটা সে পাবে কবরেও। আর একটা হলো যে তার ছেলে সন্তান দোয়া করবে, নেক্সট সন্তান দোয়া করবে, সেটাও পাবে। আর একটি হলো যে তার যদি উপকৃত কি জ্ঞান, অর্থাৎ ও যে ব্যক্তি মারা গেছে তার যদি যে জীবিত অবস্থায় কোনো এমন কোনো জ্ঞান দুনিয়াতে রেখে গেছে যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, তাহলে সে স্বভাব পাবে। কিন্তু রোজা রাখার কোনো বিধান নাই যে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে রোজা রাখবেন। কিন্তু যদি কাজা থাকে, যদি সে ব্যক্তির কাজা রোজা থাকে, সে রোজা রাখতে পারেনি, মারা গেছে, তাহলে তার পক্ষ থেকে রোজা আত্মীয় স্বজন রেখে নেবে। কিন্তু এরা কাজা ছাড়া, বাকি ছাড়া এমনি রোজা রাখার কোনো বিধান নাই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে নীরব ভাই জানতে চেয়েছিলেন যে তারাবির নামাজ 12 রাকাত পড়লে চলবে কি। জি সম্মানিত ভাই, 12 রাকাত তো নয়, 11 রাকাত অথবা 13 রাকাতের হাদিস আছে বেতুর সহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে সহিহ হাদিস, বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে এবং রমজানের বাইরে কি করতেন, 11 রাকাত নামাজ পড়তেন। এটা সহিহ বুখারীর হাদিস। তো এ হাদিস সহিহ হাদিস, সকল ইমামগণ একমত যে রমজান এবং রমজানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের নামাজ কিয়ামুল লাইল কিয়াম করতেন 11 রাকাতে। তো আপনাকে তারাবি বা কিয়াম 8 রাকাত আর বেতুর হলো 3 রাকাত দিয়ে 11 রাকাত। এই হলো সহিহ হাদিস। অবশ্যই চলবে, অবশ্যই হবে। আপনি চেষ্টা করবেন যেখানে 8 রাকাত তারাবি পড়া হচ্ছে, কিয়াম করা হচ্ছে ধীর স্থির ভাবে, খুব সুন্দরভাবে, সেখানে অবশ্যই পড়বেন। আমাদের দেশে 20 রাকাত ওই মুরগির ঠক ঠকানো খাওয়ার মতো করে 20 রাকাত নামাজ পড়ে কোনো লাভ নাই, ফায়দা নাই। যদি ধীর স্থির ভাবে, আপনার স্থিরতা ভাবে খুব সুন্দর করে নামাজ পড়ে, 20 রাকাত পড়ে, 30 রাকাত পড়ুক, 40 রাকাত পড়ুক, যদি কেউ পড়ে যে রাত্রের নামাজ আমি অনেক পড়বো, তাতে পড়তে পারে, কোনো সমস্যা নাই তাতে। কিন্তু সেখানে থাকতে হবে একাগ্রতা, খুজু এবং খুব ভদ্রতা। তাড়াহুড়া করে নামাজ হয় না। তো সেই দিকে আপনি না গিয়ে আপনি 8 রাকাত যে সুন্নাত, রাসূলের সুন্নাত, রাসূল 8 রাকাত পড়েছেন, এক এক রাকাতে অনেক সময় নিয়েছেন, খুব শান্তভাবে নামাজ পড়েন, সেটা আদায় করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের নামাজ কবুল করবেন। জাযাকাল্লাহ খাইর।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে না কুয়েত থেকে আমাদের সম্ভবত জাহিদ ভাই নাকি নামটা জানছি না, জানতে চেয়েছিলেন যে আমরা অনেক সময় দেখা যায় ইফতারের টাইমে গাড়িতে থাকি, তো মাগরিব নামাজটা কিভাবে আদায় করব। যে সম্মানিত ভাই, আপনি গাড়িতে ইফতার করে নেবেন, সাথে হালকা ইফতার রাখলেন, খেজুর বা পানি আর অন্য কিছু রাখলেন, ইফতার করে নিলেন। এরপরে আপনি বাসা গিয়ে যদি সময় পাচ্ছেন যে আমি বাসা গিয়ে মাগরিব নামাজটা পড়তে পারবো, সময় আছে, তাহলে আপনি বাসা গিয়ে উজু করেন, তারপরে সুন্দরভাবে নামাজ পড়েন। এখন বাসে বা গাড়িতে নামাজ পড়ার বিধান আছে, হুকুম আছে, যখনই টাইম হবে তখনই নামাজ পড়তে হবে, যেহেতু নির্দিষ্ট টাইমে নামাজ ফরজ। তো এখন দেখা গেল যে বাসে আপনি নামাজ পড়তে গেলে আপনার নামাজের ব্যাঘাত ঘটতে পারে, এখানে একটু হুড়াহুড়ি হয় বা নামাজের একাগ্রতা থাকবে না। তখন আপনি যদি আপনার সময় থাকে যে বাসায় গিয়ে পড়বো, তখন আপনি বাসায় গিয়ে পড়েন। বাসে নামাজের একাগ্রতা সেটাকে বিনষ্ট না করে আপনি বাসা গিয়ে পড়েন। আর যদি দেখছেন যে আমি বাসা গেলে নামাজের টাইম পার হয়ে যাবে, নামাজের সময় থাকবে না, তাহলে আপনি বাসে যদি সময়, সুযোগ, জায়গা সবকিছু আপনার উপযোগী হয়, অনুকূলে হয়, তাহলে আপনি বাসে পড়েন। না হলে আপনি বাসায় গিয়ে পড়াটাই আপনার জন্য উত্তম হবে। মসজিদে গিয়ে আপনি পড়বেন, উজু করবেন। যেহেতু ইফতারের পর মাগরিবের জন্য সময় থাকে, সেই হিসাবে আপনি চেষ্টা করবেন যদি বাসা গিয়ে পড়ার সুযোগ থাকে বাসা গিয়ে পড়বেন, এটাই আপনার জন্য ভালো হবে। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে সাইফুল ভাই একটি প্রশ্ন করেছিলেন যে দেশে কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, তাহলে তার কিভাবে কাফারা আদায় বা টাকা কিভাবে দিতে হবে। যে এখানে ব্যাখ্যা আছে, যদি এই অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে অপেক্ষা করবে, সুস্থ হওয়ার পর, রোজার পরে যখন সুস্থ হবে তখন সে রোজাগুলা কাজা আদায় করবে, আর কোনো কাফারা দিতে হবে না। আর যদি এমন ব্যক্তি যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, হ্যাঁ, মানে মৃত্যুর শয্যায় শায়িত, অর্থাৎ মানে বৃদ্ধ হয়ে গেছে, তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর রোজাও করতে পারছে না, তাহলে এই ব্যক্তির পক্ষ থেকে আপনাকে কি করতে হবে, কাফারা দিতে হবে। সেটা হলো যে প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দিতে হবে। প্রত্যেক আহ, রোজার পরিবর্তে যে কয়টা রোজা সে রাখতে পারলো না, সেই রোজার পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়াতে হবে। হ্যাঁ, এটা হলো তার বিধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এবং রোজার পবিত্রতা রক্ষা করতে তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরুল ইসলাম ভাই বারান থেকে জানতে চেয়েছিলেন যে আমাদের দেশে অনেক আলেম বা হুজুর আছে যে মিথ্যা প্রচার করে, মানুষকে বিভ্রান্ত করে, তো তাদের লেকচার বা তাদের বক্তব্যগুলা পোস্ট করে অন্যকে সতর্ক করলে কি গীবত হবে নাকি? জি না, এটা গীবত হবে না। আপনি এটা দাওয়াতি কাজের উদ্দেশ্যে মানুষকে সতর্ক করার জন্য, তাদের থেকে সাবধান সতর্ক করার জন্য আপনি এটা করতে পারেন। যখন এটা পোস্ট করবেন তখনই আপনি অবশ্যই একটা মন্তব্য লিখবেন যে এটা আমি এই জন্য পোস্ট করলাম যাতে করে আপনি এই সমস্ত বক্তব্য শোনা থেকে বিরত থাকেন। আর যদি শুধু পোস্টটা করেন তার বক্তব্য, তাহলে তো সাধারণ মানুষ মনে করবে যে হ্যাঁ, এটা এত বড় আলেমের আলোচনা পোস্ট করেছে, এটা একটু শুনি বা এটাই মানি, এমন করি, এটা যেন না হয়। আপনি পোস্ট করার পর বক্তব্য, অডিও হোক, ভিডিও হোক, যে কোনো আর্টিকেল হোক, আপনি দেওয়ার পরে ওইখানে আপনি অবশ্যই সতর্ক, সাবধানমূলক কিছু অবশ্যই লিখবেন। তো এটা গীবত হবে না। এটা সতর্ক করার জন্য, আপনার ঈমান ধ্বংস করে দিচ্ছে তারা, ঈমান ধ্বংস যাতে না হয় সতর্ক সাবধান করে দেওয়ার জন্য আপনি মানুষকে এটা জানাতে পারেন। অবশ্যই এটা জানাতে হবে এবং আমাদের এটা ঈমানি দায়িত্ব, যেহেতু তারা আমাদের ঈমানকে ধ্বংস করছে, সেই হিসাবে এটা গীবত হবে না, এটা কোনো পাপ হবে না, এটা অবশ্যই নেকি কাজ হবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই তানভীর ভাই সম্ভবত একটা প্রশ্ন করেছিলেন, লিখিত প্রশ্ন, যে দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য প্রতিদিন কি সালাতে হাজাত নামাজ পড়া যাবে, নাকি প্রতিদিন আদায় করলে বেদাত হবে? জি সম্মানিত ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন সলাতুল হাজাত সম্পর্কে, সলাতুল হাজাত এই মর্মে কোনো সহি হাদিস নাই যে প্রয়োজনীয় বা হাজাতের নামাজ, এই মর্মে কোনো সহি হাদিস নাই। কিছু হাদিস আছে ইবনে মাসউদ থেকে বর্ণিত, হাদিসটি জয়ীফ জিদ্দান, অর্থাৎ একেবারে জয়ীফ, আর কেউ কেউ বলছেন এটা মওজু, জাল হাদিস। সুতরাং সলাতুল হাজাত বলতে কোনো নামাজ নেই। তবে সলাতুল তওবা অথবা সলাতুল ইস্তেখারা আছে। সলাতুল তওবা হলো যে আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন,
এমন গুনাহ করেছেন, আপনি লজ্জিত হয়েছেন, এই মর্মে আপনি পবিত্র অর্জন করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, এই মর্মে আপনি সালাতুত তওবা পড়া যায়। আর একটা হলো ইস্তেখারা, এমন একটা বিপদে পড়েছেন বা এমন একটা বিষয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি করবেন, তো এই মর্মে ইস্তেখারার নামাজ 2 রাকাত আপনি পড়তে পারেন। আর ইস্তেখারার পড়া 2 রাকাত নামাজ পড়ার পর আপনি দোয়া, ইস্তেখারা যে দোয়া আছে সেটা দোয়া, হাত তুলে দোয়া পড়তে পারেন। এই মর্মে ইস্তেখারা আর সালাতুত তওবার হাদিস, সহিহ হাদিস। কিন্তু সালাতুল হাজাতের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সবগুলো জয়ীফ হাদিস, এই মর্মে কোনো নামাজ নেই। সুতরাং এটা আপনাকে বর্জন করতে হবে। এমনি নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দুনিয়াবি আখেরাতের যেটা কল্যাণ সেটা আল্লাহর কাছে কামনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে কোনো ব্যক্তি বিবাহর আগে কোনো মহিলার সাথে বা কোনো মেয়ের সাথে মিলামেশা করে, অর্থাৎ যৌন মিলন করে সন্তান হয়েছে, যে এই যে সন্তান যে হয়েছে অবৈধ মিলনের মাধ্যমে, তো এই সন্তানের আসলে বৈধ না অবৈধ? জি সম্মানিত ভাই, এটা তো কোনো মুহূর্তে জায়েজ নয়। এই সমস্ত ছেলেদেরকে মেয়েদেরকে জারজ সন্তান বলা হয়েছে। অবৈধভাবে যে সমস্ত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে জারজ সন্তান বলা হয়। তো আসলে এর জন্য এই বাবা মা দায়ী। এর জন্য বাবা মার মানে বিচার বা হদ বা যেটাই বলি না কেন সেটা হওয়া উচিত। কিন্তু ছেলে বা মেয়ে যেটা হয়েছে, এর ছেলে মেয়ে তো আসলে দোষ নাই। হ্যাঁ, ছেলে আর যেটা বা মেয়ে যেটা হয়েছে, জারজ সন্তান যদিও জারজ সন্তান, কিন্তু এর তো কোনো দোষ নাই। এর সে জীবনযাপন করবে, আসলে সমাজে আসলে সে ঘৃণিত হয়ে গেছে, সে জারজ সন্তান, অবৈধ সন্তান বলা হয়েছে, কিন্তু তার তো কোনো আসলে দোষ নাই, সে তো নিষ্পাপ। তো প্রথমত আমাদের যে সমাজ ব্যবস্থা আসলে মানে এটা আসলে কি বলবো, জঘন্য একটা সমাজ ব্যবস্থা, মানে অবৈধ মিলামেশা এটা একটা মামুলি ব্যাপার হয়ে গেছে। ছেলে সন্তান ও নিচ্ছে অবৈধভাবে। তো এদেরকে আসলে শরীয়তে যে বিধান সেটা করা উচিত, কিন্তু কে করবে? তো এই জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। যে পাপ করেছে সেই পাপ মানে বড় পাপ, খুব খারাপ জঘন্য পাপ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই বাবা মাকে। আর বৈধভাবে পরবর্তীতে তাদেরকে বিবাহ করতে হবে, যে বিবাহ সিস্টেম পদ্ধতি বৈধভাবে করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে এর জন্য অনুতপ্ত হতে হবে, ক্ষমা চাইতে হবে। আর এই ছেলেটার জন্য আল্লাহ তাআলার কাছে তার বরকতের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে মোশাহিদ ভাই জানতে চেয়েছিলেন যে নাবালক বাচ্চার পিছনে জামাতে নামাজ পড়া যাবে কিনা, আর নামাজে যদি দুনিয়াবি কিছু স্মরণ হয় তাহলে কি করতে হবে? জি, নাবালক বলতে কেমন, কি ধরনের নাবালক? নামাজ যে ইমামতি সেই ব্যক্তি করবে যার কোরআনের হাফেজ, কোরআন তেলাওয়াত সুন্দর এবং নামাজ সম্পর্কে তার জ্ঞান আছে, নামাজের হুকুম আহকাম তার জানা আছে, সেই ব্যক্তি ইমামতি করবে। এখন দেখা গেল যে এমন একজন ব্যক্তিকে কোরআন হাফেজ, সে বুঝলাম যে সে কোরআন সুন্দর করে পড়তে জানে, কিন্তু নমাজের রুকু সিজদা কিভাবে করতে হয়, রুকুতে কি বলতে হয়, সিজদায় কি বলতে হয়, নমাজের বিধিবিধান সম্পর্কে তার জ্ঞান নাই, তাহলে তো তাকে ইমামতি করতে দেওয়া যাবে না। তো ওই ব্যক্তিকে ইমামতি করতে দিবেন যার যে নমাজ সম্পর্কে তার ধারণা আছে, নমাজের হুকুম আহকাম তার জানা আছে এবং কোরআন সুন্দর করে পড়তে পারে এবং কোরআনে হাফেজ, এই ব্যক্তি ইমামতি করবে। এখন নাবালক যদিও সে ছোট বাচ্চা হয়, আর যদি সে নামাজ সম্পর্কে তার জ্ঞান ধারণা থাকে তাহলে অবশ্যই ইমামতি করবে, তার পিছনে অবশ্যই নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। আর যদি একেবারে সে অজ্ঞ হয়, শুধু কোরআনের হাফেজ কিন্তু নামাজ সম্পর্কে কোনো ধারণা নাই, শুধু উঠে আর বসে, তাহলে তো তার পিছনে নামাজ হবে না। এই জন্য একজন ভালো ব্যক্তি কোরআন হাফেজ সুন্দর পড়তে পারে এবং নামাজ সম্পর্কে তার ধারণা আছে, সেই ব্যক্তির পিছনে নামাজ পড়বেন, এটাই অতি উত্তম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন 0622 নাম্বার লাস্টে, যে এক ভাই 3টার দিকে ঘুমিয়ে গেছে রমজানের সময় অথবা অন্য কোনো সময়, 3টার দিকে ঘুমিয়ে গিয়ে আসরের নামাজ সে পড়তে পারেনি, মাগরিব হয়ে গেছে। তো মাগরিবের সময় তো সে নামাজটা পড়তে ভুলে গেছে, মাগরিব নামাজ পড়েছে আর ওই আসরের নামাজটা কাজা আদায় করতে পারেনি বা ভুলে গেছে। তো ইশারের সময়
তার মনে হয়েছে এশারের সময় সে আসরের কাজাটা আদায় করেছে, তাহলে মাগরিবের কোনো সমস্যা হয়েছে কিনা, মাগরিব নামাজটা হয়েছে কিনা? জি, অবশ্যই হয়েছে। নামাজ ঘুমের কারণে ছুটে গেছে, এটা আল্লাহ ক্ষমা করবে অবশ্যই ইনশাআল্লাহ। তো চেষ্টা করতে হবে নামাজ সময় মতন পড়ার। আর আগের নামাজ আগে পড়া। এখন মাগরিবের সময় আপনার খেয়াল ছিল না, মাগরিবের সময় খেয়াল ছিল না, এশারের সময় পড়েছেন, তো সেটা সমস্যা নাই। আপনি ওই আদায় করেছেন এশারের আগে, মানে আগের নামাজ আগে আদায় করতে হবে কাজা হলেও, তো আগে আদায় করে নিয়েছেন এরপর এশার পড়েছেন, তাতে কোনো সমস্যা নেই, নামাজ হয়েছে এবং মাগরিবেরও কোনো সমস্যা হয়নি, কারণ এটা ভুলে হয়েছে। ভুলে হয়েছে, নামাজের কোনো ক্ষতি হয়নি, নামাজের কোনো সমস্যা হয়নি, মাগরিবও হয়েছে আপনার, বাকিও নামাজগুলো হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মিজান ভাই দুবাই থেকে জানতে চেয়েছিলেন যে আপনি দুবাইতে আছেন আর দেশে 300 টাকা ফেতরা দেওয়ার জন্য বলেছেন, যে চাউল বা খাদ্য জাতীয় কিনে দিয়ে দিবে, তখন আপনার বড় ভাই হয়তো বলেছে যে ইসলাম এত কঠিন না যে টাকা দিয়ে আবার সে মানে চাউল দিবে, চাউল বিক্রি করে আবার টাকা আদায় নিবে, মানে তার একটা ঝামেলা বা কষ্ট। ইসলাম এত কঠিন না। তো ইসলাম এটাও করেননি যে ইসলাম সহজ করা, সহজ, ইসলাম সহজ, মানুষের সহজ চায়, মানে শান্তি চায়, কষ্ট অবশ্যই চায় না, কিন্তু এটা আমরা কষ্টটা করে নিচ্ছি নিজেরাই। কোথা থেকে আসলো যে টাকা দিতে হয় ফেতরার? জাকাত যেমন খাদ্য চলবে না বা পোশাক চলবে না, লুঙ্গি চলবে না, অনুরূপ ফেতরা বিপরীত, তার টাকা চলবে না, খাদ্য দিতে হবে। এরপরও আমরা অসহায়, আমাদের দেশে হয়ে গেছে, আমরা নিরুপায়, আমি নিজেও পারতেছি না আমার নিজের পরিবারকে যে খাদ্য জাতীয় থেকে দিতে হবে। তবে ইনশাল্লাহ অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে থেকে, এখন খাদ্য দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি এখন। তারপরে কিছু টাকা তারপরও দেওয়া হয়, মানে আধা আধি করে, ভাগাভাগি করে। তো যাই হোক, আপনি চেষ্টা করেন, বলতে থাকেন, এরপরে যদি না হয় তাহলে আপনার নিয়ত তো আপনি বলেছেন, এখন যদি না আদায় করে তাহলে তো অবশ্যই সে এর জন্য দায়ী হবে। তো খাদ্য জাতীয় থেকে দেওয়াটাই উত্তম, বা দিতে হবে ফেতরা, এটাই বলা হয়েছে। এরপরও যদি সে অস্বীকার করে না দেয়, সেটা তো কিছু করার নাই আপনার। তো যাই হোক, আল্লাহ তাআলা সঠিকটা বুঝার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এনামুল ভাই সৌদি আরব থেকে আপনি জানতে চেয়েছিলেন যে জুমার নামাজ সুন্নাত কত রাকাত, কিভাবে পড়তে হয়? বাংলাদেশে তো অনেকেই পড়ে অনেক রকম ভাবে, তো সহিহ হাদিসকে কি বলে? জি, সহিহ হাদিস বলে যে জুমার নামাজ আপনার প্রথমে খুতবা আপনি ইমামের সাথে ফরজ পড়লেন 2 রাকাত, এরপরে হলো 4 রাকাত সুন্নাত। জুমার পরে হলো 4 রাকাত সুন্নাত, তবে 2 রাকাত করে পড়বেন। কাবলাল জুমা কোনো নামাজ নাই তাহিয়াতুল মসজিদ ছাড়া। মসজিদ খুতবার আগে যদি আসেন আজানের আগে, তাহলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে বসে যাবেন, এরপরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করলেন। এরপরে যদি আপনি মনে করেন যে ঘুম আসতেছে, আপনি 2 রাকাত পড়বেন, সেটা আলাদা কথা, কিন্তু কাবলাল জুমা কোনো সুন্নাত নাই। আপনি পড়লে পড়তে পারেন নফল হিসাবে, তাহিয়াতুল মসজিদ পড়লেন, তারপরে পড়লে পড়তে পারেন, কিন্তু সুন্নাত নিয়ত করো নাই। আর বাদাল জুমা হলো 4 রাকাত নামাজ। যদি আপনি মসজিদে পড়েন তাহলে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। আর যদি বাসা চলে যান ফরজ নামাজ পড়ে সালাম ফিরে, তাহলে বাসা গিয়ে 2 রাকাত পড়বেন, তাহলে বাদাল জুমা হক আদায় হয়ে যাবে। মসজিদে পড়লে 4 রাকাত, বাসা গিয়ে পড়লে 2 রাকাত। এই হলো জুমার নামাজের সুন্নাত। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুল কালাম ভাই কাতার থেকে জানতে চেয়েছিলেন যে দাঁড়িয়ে প্রসাব করা কতটুকু গুনাহ? অমুসলিমরা তো করছে, বরং মুসলিমেরাও দাঁড়িয়ে প্রসাব করে, তো এটা আসলে গুনাহ কিনা? জি, এ ব্যাপারে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন দাঁড়িয়ে প্রসাব করতে, খুব কঠোরভাবে নিষেধ করেছেন, দাঁড়িয়ে প্রসাব করা যাবে না, এটা হারাম, একান্ত প্রয়োজন ছাড়া। তবে প্রয়োজন যদি হয়, যে এমন এক জায়গায় আছেন যেখানে ময়লা আবর্জনা বসার মতন কোনো পরিবেশ নাই, তাহলে আপনি দাঁড়িয়ে প্রসাব করতে পারেন সেখানে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এরকম পাওয়া যায় যে একদা তিনি মানে ময়লা আবর্জনার জায়গায় তো দাঁড়িয়ে প্রসাব করেছেন, বা এই ধরনের কোনো জায়গাতে আপনি যদি সমস্যা হয়, যে বুঝতে গেলে সমস্যা হবে, ময়লা আবর্জনা বা সমস্যা আছে, তাহলে আপনি দাঁড়িয়ে প্রসাব করতে পারেন প্রয়োজনে। কিন্তু প্রয়োজন ছাড়া আপনি এমনিতে দাঁড়িয়ে প্রসাব করবেন, এটা ঠিক না। এখন মানুষ স্টাইলের প্যান্ট, জিন্সের প্যান্ট এই সেই পরতেছে, আর এটা একটা অজুহাত নয়। আপনি চেষ্টা করেন টয়লেটে ঢোকেন, এরপরে আপনি প্রসাব করেন, বসে প্রসাব করেন, চেষ্টা করুন বসে প্রসাব করা, এটা নিষেধ আছে, এটা শয়তানি কাজ, একান্ত প্রয়োজন ছাড়া করা যাবে না, এটা হারাম।
আহ, কতটুকু গুণ হয় এটা বলতে পারছি না, কিন্তু রাসূলের খেলাফ, রাসূলের আদেশকে অমান্য করা হয় এবং সুন্নাতের বরখেলাপ করা হয়, তাহলে ইচ্ছাকৃত যদি কেউ এটাই করে, শয়তানকে আশ্রয় দেয়, তাহলে অবশ্যই তার গুনাহ হবে, পাপ হবে। সুতরাং দাঁড়িয়ে প্রসাব করা থেকে বিরত থাকার চেষ্টা করুন, বসে প্রসাব করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সৌদি আরব থেকে ভাই আপনি জানতে চেয়েছিলেন, লাস্ট নাম্বার আপনার 3080, যে 3টি রোজা আপনি রমজানে রাখতে পারেননি তৃষ্ণার কারণে। তো এই পরবর্তীতে এই রোজাগুলি কি 3টে রাখবেন নাকি বেশি রাখবেন? যে ব্যাপারে মাসলা বা ফতোয়া আছে, কোরআনের আয়াতি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মাঝে যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি এবং সফরের কারণে রোজা রাখতে পারেনি, তাহলে এই যে কয়টা রোজা রাখতে পারেনি সে কয়টা রোজা পরবর্তীতে কাজা আদায় করে নেবে। রমজানের পরে যখন সুস্থ থাকবে, ভালো থাকবে, তখন কাজা আদায় করে নেবে। এখন আপনার বিষয়টা, আপনি যেহেতু বলছেন তৃষ্ণার কারণে হয়তো জটিল হয়ে গেছিল আপনার, সেটাই আপনার ওজনের মধ্যেই পড়ে। যদি ইচ্ছাকৃত হয় যে কাজের কারণে ইচ্ছা করে ছেড়ে দিলেন, সেটার ভিন্ন ভিন্ন মত, হ্যাঁ, সেটার ব্যাপারে আলাদা মত আছে। কিন্তু অসুস্থতার কারণে বা সমস্যার কারণে, জটিল বা কঠিন হয়ে যাওয়ার কারণে আপনি রোজা ছাড়তে বাধ্য হয়েছেন, সেই হিসাবে শুধু আপনি ওই 3টেই রোজা রাখবেন, ওই 3টা কাজা আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর ইচ্ছাকৃত যারা রোজা ছাড়ে তাদের জন্য তো আলাদা হুকুম। কিন্তু অসুস্থতার কারণে বা সমস্যার কারণে বা সফরে থাকার কারণে কষ্ট হয়েছে, রোজা ছেড়েছেন, এটার জন্য ওজর, আর এটার জন্য আপনি শুধু ওই রোজা করলেই কাজা করবেন। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওসমান ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছিলেন যে ভাঙ্গা দাঁত জোড়া লাগানো, দাঁত ভেঙে গেছে, এরপরে এটাকে রিফারিং বা ডেন্টাল থেকে এটা দাঁতটা আবার মানে জোড়া লাগাই যায়, তো উজু গোসলে কোনো সমস্যা হবে কিনা? জি না, কোনো সমস্যা হবে না। উজু ভঙ্গের কারণের মধ্যে এটা পড়ে না। আর এই আল্লাহ সৃষ্টির পরিবর্তনের মধ্যেও এটা পড়ে না। যারা আল্লাহ সৃষ্টির পরিবর্তন করে তাদের উপর আল্লাহ লানত, বা তাদের জন্য খারাপ বা তাদের জন্য পাপের কথা বলা হয়েছে। কিন্তু এটা পরিবর্তন না, এটা জাস্ট আপনার ভেঙে গেছে, এটা জোড়া লাগাচ্ছেন, বা দাঁত উঠে গেছে, এটা আবার একটা দাঁত লাগাচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই। এটা উজু গোসলে কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশরাফুল ভাই মালয়েশিয়া থেকে আপনি জানতে চেয়েছিলেন যে ঘুমের সময় অনেক সময় দেখেন যে সূরা পড়তেছেন, নাস, ফালাক, ইখলাস বা ফাতিহা, তো এটার কারণ কি? তো আসলে এগুলোর কারণ হলো যে সাধারণত স্বপ্ন 3 প্রকার। 3 প্রকার স্বপ্ন। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, দ্বিতীয় হলো শয়তানের পক্ষ থেকে, আর 3 নম্বর হলো খিয়ালি। মানে ঘুমানোর আগে বা দিনের বেলায় যেটা আপনি খেয়াল করেন, মনে মনে আঁকেন, ঘুমানোর আগে যেটা চিন্তা করেন, বা আপনি হয়তো বা সূরাগুলা ঘুমানোর আগে পড়েন আর গভীর চিন্তা করেন, এটা একটা খেয়ালি। তো এটা আবার ওই ঘুমের সময় তো দেখা যায়, এটাকে বলা হয় খেয়ালি, স্বপ্ন খেয়ালি। মানে দিনের বেলায় মানুষ যেটা চিন্তা করে সেটা ঘুমের সময় তো আবার দেখতে পায়। তো সেটাই আপনার, এর জন্য কিছু করণীয় নয়। আর যদি যে কোনো ভালো স্বপ্নের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আর খারাপ স্বপ্নের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন, শয়তান থেকে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা যেন সকল প্রকার বিপদ থেকে মুক্ত রাখে, এই জন্য আপনি আশ্রয় চাইবেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ।